এই কথা বলে জলপরি জাদু করে লিচু গাছের ওপরে এক টুকরো মেঘ নিয়ে আসে। তারপর ঝমঝম করে খুব জোরে বৃষ্টি শুরু হয়। এই রে, এই বৃষ্টিতে যে আমার ডানা ভিজে গেল, এবার যে আমি উড়তেও পারবো না। স্বর্ণজলপরি, এই নাও, এই দুটি ফলের বীজ তুমি তোমার সঙ্গে নিয়ে যাও। তোমাদের জলরাজ্যের কাছাকাছি নদীর পাড়ে কোনো স্থলভূমিতে এই বীজ পুঁতে দিও। তা থেকেই তৈরি হবে জাদুর লিচু ও জাদুর আম গাছ। কিন্তু আমার দেওয়া শর্তটি ভুলে যেও না যেন। ঠিক আছে প্রকৃতি দেবী, আপনার কথা মতো আমি তাই করব। এবার তবে আমি আসি। এই কথা বলে স্বর্ণজলপরি জলে ডুব দিয়ে এগিয়ে যেতে থাকে। তারপর তাদের নীল জলরাজ্যের কাছাকাছি এক নদীর পাড়ে জল থেকে মাথা তোলে। বাহ, এই জায়গাটা লিচু গাছ ও আম গাছ বসানোর একদম আদর্শ জায়গা। আমি এখানেই বীজগুলো রোপণ করি। জলপরি নদীর পাড়ের কাছে গিয়ে দুটি বীজ মাটিতে রোপণ করে। তারপর সে নীল সাগর রাজ্যে ফিরে যায়। এরপর কেটে যায় বেশ কিছু বছর। এতদিনে মনে হয় জাদুর লিচু গাছ ও জাদুর আম গাছ বড় হয়ে গেছে, তাতে ফল ধরার সময় হয়ে এসেছে। যাই, আমার লিচু বাগানে যাই। স্বর্ণ জলপরি সাঁতার কেটে গিয়ে পৌঁছায় সেই নদীর পাড়ে। আরে আরে, আমার লিচু গাছে ও আম গাছে কত ফল ধরেছে, কি সুন্দর লাগছে। জলপরীর লিচু গাছে প্রচুর লাল লাল লিচু ধরে, কিন্তু তখনই জলপরি লক্ষ্য করে তার গাছে বেশ কিছু টিয়া পাখি বসে লিচু খাচ্ছে। আর এই দেখে সে বেশ রেগে যায়। হেই, হুশ হুশ, যা, আমার গাছ থেকে উড়ে যা বলছি, না হলে আমি তোদের ধরে বন্দি করে রাখবো। এইভাবে স্বর্ণজলপরি টিয়া পাখিগুলোকে লিচু গাছ ও আম গাছ থেকে তাড়িয়ে দেয়। উফ, কি যে করি এই জঙ্গলের পাখিদের থেকে, আমার গাছের লিচুগুলোকে যে কিভাবে বাঁচাই। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে, গাছের লিচুগুলো ও আমগুলো গুনে রাখি। এরপর কোনো পাখি চুরি করে খেলে আমি ঠিক বুঝতে পারবো। স্বর্ণজলপরি তার গাছের লিচু ও আমগুলো গুনতে থাকে। তারপর গোনা হয়ে গেলে আর কিছুদিন গেলেই লিচুগুলো ও আমগুলো একদম পেকে যাবে। তারপর আমি পেরে জলরাজ্যে নিয়ে যাব। যাই, এবার আমার জলরাজ্যে ফিরে যাবার সময় হয়ে গেছে। কাল সকালে এসে আবার পাহারা দিতে হবে। এই কথা বলে স্বর্ণজলপরি জলে ডুব দিয়ে চলে যায়। তখন সেইখান দিয়ে উড়ে যাচ্ছিল কালু কাক। আরে বাহ, কত লিচু! জঙ্গলের এখানে এমন লিচু ও আমের বাগান আছে, আগে তো কখনো দেখিনি। যাই, লিচু গাছটায় গিয়ে বসি। কালু কাক গিয়ে লিচু গাছের ডালে বসে। তারপর সে একটি লিচু তুলে নিয়ে মজা করে খেতে থাকে। ও হো হো হো, কি সুন্দর, কি সুস্বাদু! রসে ভরা লিচু খেয়ে আমার মন একেবারে ভরে গেল। এক গোছা লিচু আমার বউ মিনু কাকের